থাকতো আমার মা, আমারে রাখিয়া সুখ না। ও মা ওরে একটু চোখের আড়াল হলে কাঁদতো রে আমার। ভিজা জায়গায় থাকতো আমার মা, আমার রাখিয়া সুখ না। মা গো, একটু কাঁদিয়া রাল হলে কাঁদতো রে আমার মা। ভিজা জায়গায় থাকতো আমার মা, আমারে রাখিয়া সুখ না। একটু চোখের আড়াল হলে কাঁদতো রে আমার মা। আমার মাই কাঁদতো মুছিয়া দুটি আখিরে জোরে ভাই, কাঁদতো মুছিয়া দুটি আখিরে জোরে ভাই। আমি লেবে তো শোকে কেমনে থাকি, আমার মায়ের শুয়ায়া অন্ধকার কবরে। আমি খাট পালঙ্কে কেমনে থাকি, আমার মায়ের শুয়াইয়া অন্ধকার কবরে। আমি হাত পালঙ্কে কাঁদতে থাকি, আমার মায়ের শুয়াইয়া অন্ধকার কবরে। আমি থাকলে বিদেশে যাইয়া আমার জনম দুঃখী মা। ও মা, আমার জন্য এসে কাঁদতো আসিয়া রাস্তায়। আমি থাকলে বিদেশে গিয়া আমার জনম দুঃখী মা। আমার জন্য এসে কাঁদতো আসিয়া। আমি থাকলে বিদেশে যাই আমার জনম দুঃখী মা। আমার জন্য এসে কাঁদতো আসিয়া রাস্তায়। আমার মা কাঁদতো মুছিয়া দুটি আখিরে জোরে ভাই, কাঁদতো মুছিয়া দুটি আখিরে জোরে ভাই। আমি পাকা বাড়িতে কেমনে থাকি, আমার মায়ের শুয়ায়া অন্ধকার কবরে। আমি লেগে তো শোকে কেমনে থাকি, আমার মায়ের শুয়াইয়া অন্ধকার কবরে। আমি বাড়িতে কেমনে থাকি, আমার মায়ের শুয়াইয়া অন্ধকার কবরে। আমি কেমনে থাকি। কত রকমের বিচ্ছেদ গান গাইলাম। বিচ্ছেদ তার জীবনে ঘটে যার জীবনে কিছু হারিয়ে ফেলে। যে বাবা নামের বটবৃক্ষের ছায়াটা যার মাথা থেকে সরে গেছে, মায়ের আঁচল থেকে যার স্নেহ মায়া মমতা চিরদিনের জন্য উঠে গেছে, যার জনম দুঃখী মা সেই কবরের দেশে চলে গেছে, জুরার ভাই আপন আপন মুর্শিদ হারিয়ে গেছে, জগতে তার জন্য ঘটে বাবা বিচ্ছেদ। এই ব্যতীত বিচ্ছেদের মর্ম বোঝা কঠিন। আজকে বড় ভালো লাগলো একটা বিষয়। আমি এই বাড়িটাতে আসছি, জিয়া চাঁদের ছেলে ভাইটা হয়তো 2-3 মাস হয় বাড়িতে আসছে। আমাকে বললো, আপা আমার মা আপনার একটু দেখবে। গত বছরও তো হাঁটতে চলছে পারছে, কিন্তু এই বছর একটু বেশি অসুস্থ হয়ে গেছে। আমার মা তো হাইটে এসে আপনারা দেখতে পারে না, আপনি একটু আসেন আমার মায়ের সাথে দেখা করবেন। দেখেন মা কি ধর। আমি তার সাথে দেখা করলাম,
আমার সাথে যতটা কথা বললো ততটা কথায় ওনার ছেলের কথা বললো। কয় মারে দেখ আমি উঠতে চলতে পারি না, কিন্তু আমার চিন্তায় চিন্তায় এই এই জিয়াচাঁদের এই ছেলেটা কয় 3 মাস ধরে বাড়িতে আসছে, ওর মুখের দিকে তাকানো যায় না। আমি বেঁচে আছি তাতেও এত কষ্ট পায়, আর আমি যেদিন থাকবো না সেদিন আমার সন্তানটার উপায় হবে কি? কত সন্তানেরাই তো মাহারা, জগতে যার জনম দুঃখী হারিয়ে যায় তার থেকে এতিম ভাবে আর কেউ হয় না। মায়ের আদর জগতে কারো কাছেই মিলে না, মায়ের মতো সম্পদ আর কোথাও পাওয়া যায় না। গানটার মধ্যে বলছেন আমি থাকলে বিদেশে গিয়া আমার জনম দুঃখী মা আমার জন্য এসে কান্ত আসিয়া রাস্তায়। আমার একটা কথা মনে পড়ে গেল, আমি যখন খুব ছোট, আমি এখন যেমন সিরিয়ালে গান গাই, আমি ছোটবেলা থেকেই মালিক আমাকে গাওয়ায় তাই আমি গাই, আমার কোনো সাধ্য নাই। আমি মাসের ভিতর ছোটবেলা থেকে 30 পালা গান করি। বিক্রমপুর যাব, এখন তো নিজের গাড়ি আছে, তখন তো আর গাড়ি ছিল না। আমাদের বাড়ির যে বিশ্বরোড ওখান থেকে একটা অটোতে উঠলাম, অটোর এক কিনারে বসলাম। আমার মায়ের তাকায় দেখি আমার মায়ের রাস্তার দিকে তাকায় আছে, আমার মেয়ে গানে যাচ্ছে তাকিয়ে আছে। আমি অটোতে যখন বসছি পাশের সিটের একটা মহিলা, উনি ঠিক হয়ে বসতে গিয়ে একটু ধাক্কা লাগে। চলন্ত অটো থেকে যখন আমি পইরা যাই, বিশ্বাস করবেন না, আমার বাড়ি থেকে রাস্তাটা 5 মিনিটের মতো হাইটে আসা লাগে। আমার মায়ের দূর থেকে তাকাই দেখতেছিল আমি গাড়িতে উঠছি, যখন দেখছে আমি পইরা গেছি পাগলের মতো আমার মায় কাঁদতে কাঁদতে কি আমার জড়াই ধরছে। আমার মা কই তোমার আজকে গানে যাওয়া লাগবে না। সেই সন্তান বুঝে যার জগতে হারিয়ে যায়। আমি থাকলে বিদেশে গিয়ে আমার জনম দুঃখী মা আমার জন্য এসে কান্ত আসিয়া রাস্তায়। বাস্তব একটা কথা বাবা, আমাদের গ্রামে একটা ছেলে 5 বছর হয় সৌদি আরব থাকে। ছেলেটার জগতে বাবা নাই, ওর মা ছাড়া। ওর মা আছে, একটা ভাই আছে, আছে বোন। বাড়িতে আসবে, বাড়ির নাম্বারে কল দিয়েছে, বড় ভাই রিসিভ করেছে। রিসিভ করে বলতেছে ভাই আমি তো আগামী সপ্তাহে বাড়ি আসব, আমি তোমার জন্য কি নিয়ে আসব? বড় ভাই বলতেছেন ভাই তুমি তো বিদেশ থেকে আসবা, বিদেশি লাইট নাকি অনেক ভালো, তুমি আমার জন্য একটা লাইট একটা ঘড়ি তুমি নিয়ে আইসো। কয় ঠিক আছে ভাই। তুমি তো চাইলা, ভাবির কাছে একটু ফোনটা দাও তো দেখি ভাবির কি লাগবে। ভাবির কাছে যখন ফোনটা দিয়েছে, ভাবি বলে ভাই তুমি বিদেশ থেকে আসবে, বিদেশি স্বর্ণ নাকি খুব ভালো, তুমি আমার জন্য বিদেশি স্বর্ণের একটা চেন নিয়ে আইসো। কয় ঠিক আছে। বোনের কাছে ফোন দিয়েছে, বোনেও স্বর্ণের গহনা চাইলো, আগামী মাসে বিয়া, ভাই তুই আমার জন্য স্বর্ণের কিছু গহনা কিনে নিয়ে আসিস। কয় ঠিক আছে। তোরা তো সব কিছু চাইলি, কিন্তু আমার মায়ের তো কিছু চাইলো না। আমার মায়ের কাছে একটু ফোনটা দিবি, দেখি আমার মায়ের কি লাগবে। মায়ের কাছে যখন ফোনটা দিয়েছে, মা আমি তো আগামী সপ্তাহে বাড়ি আসব, তোমার জন্য কি নিয়ে আসব? কয় বাবা 5টা বছর হয় তুমি প্রবাসী আছো, তুমি বিদেশের বাড়িতে আসো, আমি মা আমার কিছু লাগবে না, তুমি দেশে এসে খালি আমার মা কই একটা ডাক দাও, আমার সব পাওয়া হয়ে যাবে, আমার কোনো কিছুর দরকার নাই। মায়ের মুখে কথাটা শুনে সন্তানের মন অনেক বড় হয়ে গেছে। প্লেনে উঠে পরের সপ্তাহে বাড়ির দিকে রওনা করেছে। এয়ারপোর্ট থেকে যখন গাড়িতে উঠেছে, বাড়িতে সবাইকে চমকে দিবে, বলবে না যে সে বাড়ি যাবে। একবারে বাস্তব ঘটনা বাবা। বাড়ির
বাড়িতে সবাইকে চমকে দিবার জন্য কাউকে বলে নাই একটা গাড়ি নিয়ে বাড়ির গেটের সামনে নামছে। নাইমা দেখে বাড়িতে কত লোক। ও মনে মনে কয় কোনোভাবে মনে হয় গ্রামবাসী যাই না গেছে, আমি আসবো, এই জন্য মনে হয় আমার আত্মীয় স্বজন গ্রামের লোকজন এক হইছে, এক জায়গায় হইছে। এরই মধ্যে বড় ভাই দৌড়াই আসছে, ভাই তুই আসছস? কয় ভাই আমি তো আসছি। সবাই তো তোরা দূরে আমার কাছে আসলি, কিন্তু কতক্ষণ হয় আমি দাঁড়াই রয়েছি, তুই আসলি, বোন আসলো, ভাবি আসলো, কিন্তু যেই মা আমার দেখতে চাইলো তারে তো দেখি না, সে কোথায়? আর এই বাড়িতে এত মানুষ কেন রে? কই ভাই কি বলবো, আজকে সকালবেলায় মা আমাদেরকে ফাঁকি দিয়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। ওরে সাদা কাপড় পরায়া আমায় রে খাটের উপর শুয়ায়া আমার মায়েরে তোমরা কই যাও রে লইয়া আমার মায়েরে তোমরা কই যাও রে লইয়া। ওরে সাদা কাপড় পরায়া মাইরে হাতের উপর শোয়ায়া আমার মায়েরে তোমরা কই যাও লইয়া আমার মায়েরে তোমরা খুলে দে মায়ের মুখের কাপড়, আমি দেখব মায়ের চাইয়া। খুলা দে মায়ের মুখের আমার বাড়িতে বইয়া খুলে দে মা মুখের কাপড়, আমি দেখব মায়ের চাইয়া। ওরে ছেড়ে দে মা তোর দুধের দাবি রীতি যাই রে, আমার মায়েরে তোমরা কই যাও রে লইয়া। আমার মায়েরে তোমরা কই যাও রে লইয়া। ওরে সাদা পরায়া মাইরে হাতের উপর শোয়ায়া আমার মায়েরে মায়ে গেছে আপন দেশে, ওরে সন্তানের কি মোহবানা। মায়ের গেছে আপন দেশে
চোখের পানি ছেড়ে দিয়ে আর কান্দে। যেই মা আমার একটু দেখতে চাইলো, কোনো টাকা পয়সা ধন সম্পদ চাইলো না, সেই মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল কান্দে দু চোখের পানি ছেড়ে দিয়ে। দুনিয়াটা বড় স্বার্থপর। টাকা পয়সা যতক্ষণ আছে বন্ধু বান্ধবের ভালোবাসার অভাব নাই। টাকা পয়সা যখন থাকবে না ওই মুহূর্তে বোঝা যায় কে আপন কে পর। টাকা ছাড়াও যে ভালোবাসতে পারে সে আপনার জনম দুঃখী মা। যার হারাই যায় সেই তো বুঝে, তাই বলেছেন মাহারা জনম দুঃখী ওরে হইলাম আমি ভাবে। আমার মতো জনম দুঃখী আর কে হলি ভাবে। মাহারা জনম দুঃখী হইলাম আমি মাহারা জনম দুঃখী ওরে হইলাম আমি ভাবে। ও মা, আমার মতো জনম দুঃখী আর নিতে হবে। আবুলে ছটফট ছটফট করে পরাণ পাখি রে জোরের ভাই। অন্ধকার কবরে আমি খাট পালঙ্কে কেমনে থাকি। আমি খাট পালঙ্কে কেমনে থাকি।